ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও একজন শিক্ষক, দীর্ঘদিন তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। আজকে তিনি আমাদের সরকার প্রধান, আমাদের মাথার মুকুট। কিন্তু এই শিক্ষকরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা খেয়ে না খেয়ে, এখানে আমাদের নারী শিক্ষকরাও রয়েছেন, তারা দিনের পর দিন বৃষ্টি বাদলের মধ্যে এই আন্দোলন সংগ্রামে তারা রয়েছেন। পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা রেখে তারা এখানে আসছে। কিন্তু তাদের এই দুঃখ দুর্দশা, এই কষ্ট প্রধান উপদেষ্টার কানে যদি না পৌঁছায়, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না বন্ধুগণ। আমি মনে করি প্রধান উপদেষ্টার কান বরাবর আপনাদের এই বার্তা পৌঁছানো হয় না। যারা আজকে নিচের দায়িত্বে রয়েছেন, সচিবালয়ে বসে রয়েছেন, এই বদমাশগুলো আপনাদের এই যৌক্তিক দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের কান পর্যন্ত পৌঁছাবে। তারা জানেন আপনাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন হলে অনেক আমলা কামলার পেটের ভাত মরে যাবে, তারা অবৈধ সুবিধা হাতিয়ে নিতে পারবেন না। এজন্যই মূলত আপনাদের এই দাবিগুলো প্রধান উপদেষ্টা বরাবর তারা পৌঁছাতে দেন না। তাই আপনাদেরকে অনড় থাকতে হবে। আপনারা যে দাবি তুলেছেন, আপনাদের এই দাবি শতভাগ যৌক্তিক, ন্যায্য। আপনাদের এই দাবির সাথে গণ অধিকার পরিষদ আমরা শতভাগ সংহতি প্রকাশ করছি এবং আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি এবং আজকে থেকে আমরা আপনাদের সাথে একটানা আজকে থেকে আমরা আপনাদের এই আন্দোলনের সাথে একটানা ইনশাআল্লাহ থাকবো। আমি আহ্বান জানাই, আপনাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। এর আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন শহীদ মিনারের টানা অবস্থান নিলেন, প্রথম আমরা গণ অধিকার পরিষদ থেকে গিয়েছিলাম। আমি সেখানে গিয়ে তাদের বলেছিলাম, আপনারা কি একটানা অবস্থান দিতে পারবেন? তারাও ওয়াদা করেছিল দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তারা একটানা 4 দিন সম্ভবত রাজপথে ছিলেন। অবশেষে দাবি মানতে সরকার বাধ্য হয়েছে। তাদের আন্দোলনে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সবাই সংহতি জানিয়ে তাদের পাশে ছিল। আমি আজকে মনে করি আপনাদের যে লাগাতার অবস্থান, এই অবস্থানে বিএনপি, জামাত তারাও আসবেন, প্রত্যেকটি দল আসবেন, প্রত্যেকটি দল আপনাদের সাথে আছেন, আমি এটি বিশ্বাস করি। তাই আপনাদেরকে একটি আহ্বান জানিয়ে শেষ করব, আপনারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।